আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক ভালো এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমরা ইংলিশ গ্রামারের অতি গুরুত্বপূর্ণ একটি টপিকস সম্পর্কে আলোচনা করব। ক্লোজ বিষয়ে যাদের সমস্যা আছে এই বিষয়ে জাতীয় সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে ক্লোজ। ক্লোজের অর্থ হচ্ছে বাক্যাংশ। স্টেপ 1, ডেফিনিশন। ক্লোজ হলো এমন একটি গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে অবশ্যই একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। এবার আসুন জেনে নিই ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব কী। ফাইনাইট ভার্ব অর্থ হচ্ছে সমাপিকা ক্রিয়া। যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। নন ফাইনাইট ভার্ব অর্থ হলো অসমাপিকা ক্রিয়া। যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় না তাকে নন ফাইনাইট ভার্ব বলা হয়। আসুন একটু বাস্তবিকভাবে দেখার বা বোঝার চেষ্টা করি। মনে করুন ভার্বের প্রচলিত কিছু রূপ বা বর্ধিত রূপসমূহ: ইট, অ্যাট, ইটেন, ইটিং, টু ইট; গো, ওয়েন্ট, গন, গোয়িং, টু গো। এখানে গো, ওয়েন্ট হলো ফাইনাইট ভার্ব, গন, গোয়িং, টু গো এগুলো হলো নন ফাইনাইট ভার্ব। এক্সাম্পল 1, I am going to meet রুশোফা। এখানে am going এটা দ্বারা টেন্স চেনা যাচ্ছে, তাই এটা হলো ফাইনাইট ভার্ব। কিন্তু টু মিট দ্বারা টেন্স চেনা যাচ্ছে না, তাই এটা হলো নন ফাইনাইট ভার্ব। একটু দেখুন, টু মিট দেখে বলা যাবে না কোন টেন্স, তাই নন ফাইনাইট। কিন্তু am going দেখে বলা যাবে ইহা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সুতরাং am going হলো ফাইনাইট ভার্ব। এইভাবে হ্যাভিং ডান ইট হি টুক রেস্ট। এখানে হ্যাভিং ডান হলো নন ফাইনাইট এবং টুক হলো ফাইনাইট। এক্সাম্পল 3, শি হ্যাজ ডান ইট, এটি হলো ফাইনাইট ভার্ব। স্টেপ 2, ক্লোজের প্রকারভেদ। ক্লোজ বেসিক্যালি দুই প্রকার: ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, ডিপেন্ডেন্ট ক্লোজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লোজকে আবার বলা হয় মেইন ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ, আর ডিপেন্ডেন্ট ক্লোজকে আবার দুই ভাগে ভাগ করা যায়: কোঅর্ডিনেট ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ আবার তিন প্রকার: নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ এবং অ্যাডভার্ব ক্লোজ। এই তিন প্রকার ক্লোজ থেকে বিসিএসে বেশ কয়েকবার প্রশ্ন এসেছে। তো ভিউয়ার্স, আপনি যদি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমরা এই তিনটি ক্লোজ সহ ক্লোজ সংক্রান্ত জাতীয় তথ্য আমরা এই ভিডিওতে তুলে ধরেছি। স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। যে প্রিন্সিপাল ক্লোজ, যে সকল ক্লোজ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ক্লোজ বলা হয়। যেমন রুশোফা ইজ এ বিউটিফুল গার্ল। বিশেষ দ্রষ্টব্য প্রিন্সিপাল ক্লোজ দ্বারা সিম্পল সেন্টেন্স গঠন করা যায়। কোঅর্ডিনেট ক্লোজ, যখন দুই বা ততোধিক ক্লোজ কোঅর্ডিনেশন কনজাংশন দ্বারা যুক্ত হয়ে কম্পাউন্ড সেন্টেন্স গঠন করে তাকে কোঅর্ডিনেট ক্লোজ বলা হয়। I took no notice of him, so he flew into rage. এখানে এটা হলো প্রথম অংশ হলো প্রিন্সিপাল ক্লোজ এবং ইন্টু রেজ এই অংশটুকু হলো কোঅর্ডিনেট ক্লোজ।
সাবঅর্ডিনেট ক্লোজ যে সকল ক্লোজ অর্থ প্রকাশ করার জন্য প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভর করতে হয় এবং সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়ে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে, তখন তাকে সাবঅর্ডিনেট ক্লোজ বলে। এক্সাম্পল, বিকজ শি ইজ ইন্টেলিজেন্ট, শি থিঙ্কস ফর হারসেলফ। এখানে প্রথম অংশ হলো সাবঅর্ডিনেট ক্লোজ এবং তার পরের অংশ হলো প্রিন্সিপাল ক্লোজ, কারণ এই অংশটুকু শি থিঙ্কস ফর হারসেলফ পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারছে। বিশেষ দ্রষ্টব্য, সাবজেক্ট অর্ডিনেট কনজাংশনগুলো হলো সাবঅর্ডিনেট ক্লোজ কনজাংশনগুলো হলো অ্যাজ, বিকজ, সিন্স, দো, অলদো, ইফ, অ্যাজ ইফ, অ্যাজ, দো, আফটার, বিফোর, দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার, দ্যাট, হু, হুম, হোয়াট, হুইচ, হোয়ার, হাউ, হোয়াইল, টিল, আনটিল, আনলেস। এখন আমরা স্টেপ 3 দেখব। এবার আসুন সাবঅর্ডিনেট ক্লোজের প্রকারভেদ নিয়ে আলোচনা করা যাক। নাউন ক্লোজ, যে ক্লোজ কোনো বাক্যে নাউনের মতো কাজ করে তাকে নাউন ক্লোজ বলে। যে ক্লোজ ইট দ্বারা রিপ্লেস করা যায় তাকে নাউন ক্লোজ বলে। যেমন আই নো হোয়ার মৌসুমি লিভস। যদি বলি আই নো ইট, তাহলে সেন্টেন্সটির একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ পাচ্ছে। সো ইট দ্বারা রিপ্লেস করলে যদি পূর্ণাঙ্গ অর্থ পাওয়া যায় তাহলে সেটি হবে নাউন ক্লোজ। এখানে আই নো ইট বলা যায় বা রিপ্লেস করা যায়। যে সকল ক্ষেত্রে নাউন ক্লোজ ব্যবহৃত হয়, সাবজেক্ট হিসাবে, অবজেক্ট হিসাবে, অবজেক্ট অফ প্রিপোজিশন, কমপ্লিমেন্ট টু ভার্ব হিসাবে। এক্সাম্পল, দ্যাট হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট ইজ নন টু মি। এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে কারেক্ট আনসার হবে নাউন ক্লোজ, কেননা এটাকে যদি আমরা এভাবে বলি ইট ইজ নন টু মি, তাহলে এটা দ্বারা একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ পাচ্ছে। নেক্সট, আই অ্যাপ্রিহেন্ড হোয়েদার দ্য হোম অ্যাসাইনমেন্ট হ্যাজ বিন ফিনিশড। অপশনগুলোর ভেতরে যে কটি অপশন দেওয়া আছে তার ভিতরে এটি হবে নাউন ক্লোজ। They asked me if I could meet them in the afternoon. এটাও নাউন ক্লোজ। তো এই কোশ্চেনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিউয়ার্স। পুরো ভিডিও দেখলে আশা করি ক্লোজ সংক্রান্ত কোনো প্রবলেম থাকবে না। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। I know that he is truly honest. I know that he has passed. এখানে দুটি আন্ডারলাইনকৃত দুটি ক্লোজই হলো নাউন ক্লোজ। He asked me whether I would help him. In this sentence, the underlined part is a noun clause. Step 4. Adjective clause. Relative pronoun oblique relative adverb. That এর পূর্বে অবস্থিত এবং তার সাথে সম্পর্কযুক্ত নাউন বা প্রোনাউনকে বলা হয় অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ। আর যে ক্লোজের অ্যান্টিসিডেন্ট থাকে তাকে অ্যাডজেক্টিভ ক্লোজ বলা হয়। রুশোপা, হু লিভস ইন ঢাকা, ইজ এ গুড গার্ল। এখানে রুশোপা হলো অ্যান্টিসিডেন্ট, সো এটি হলো একটি অ্যাডজেক্টিভ ক্লোজ। দিস ইজ দ্য বয় হু ডিড ইট। এটিও হলো একটি অ্যাডজেক্টিভ ক্লোজের উদাহরণ। নেক্সট, দ্য ম্যান হু ওয়ার্কস হার্ড সাকসিড ফাইনালি। নাউন ক্লোজ এবং অ্যাডজেক্টিভ ক্লোজের মধ্যে পার্থক্য। নাউন ক্লোজ, আই নো হু কল্ড ইউ yesterday. Adjective clause is I know the boy who called
দ্য yesterday। এখানে বয় হচ্ছে নাউন, বয়ের অর্থাৎ নাউনের পরে যে ক্লোজটা হচ্ছে সেটা হলো অ্যাডজেক্টিভ ক্লোজ। এভাবে এখানে বেশ কয়েকটি উদাহরণ দেওয়া রয়েছে। তো অ্যাডজেক্টিভ ক্লোজ ইট দ্বারা রিপ্লেস করা যায় না, আর নাউন ক্লোজ হচ্ছে ইট দ্বারা রিপ্লেস করা যায়। স্টেপ 5 অ্যাডভার্ব ক্লোজ। তো এই বিশেষ করে এই তিনটি ক্লোজ থেকে প্রশ্ন আসে, নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্ব ক্লোজ। তো দুটি জানতে পারলে আরেকটি না জানলেও হয়। তারপরেও আমরা এখানে বিভিন্ন এক্সামে যে ধরনের কোশ্চেন আসে বা এসেছে সে ধরনের বিষয়গুলো আপনাদের মাঝে আলোচনা করছি। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর আশা করি ক্লোজ সম্পর্কে কোনো প্রবলেম থাকবে না। অ্যাডভার্ব ক্লোজ বাক্যে ভার্বকে হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই দ্বারা প্রশ্ন করলে উত্তরে যে ক্লোজ পাওয়া যায় তাকে অ্যাডভার্ব ক্লোজ বলা হয়। অ্যাডভার্ব ক্লোজকে ইট দ্বারা রিপ্লেস করা যায় না এবং অ্যান্টিসিডেন্ট থাকে না। তাহলে আমরা জানতে পারলাম ইট দ্বারা রিপ্লেস করা যায় কেবলমাত্র নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজেও যায় না, অ্যাডভার্ব ক্লোজেও ইট দ্বারা রিপ্রেজেন্ট করা যায় না। তো এখানে জাস্ট ভার্বকে কীভাবে, কোথায়, কখন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা হলো অ্যাডভার্ব ক্লোজ। অ্যাডভার্ব ক্লোজকে ইট, এটা আগেই বলেছি, যেমন এক্সাম্পল, আই শ্যাল গো হোয়ার হি লিভস, আই উইল নট দেয়ার আনলেস ইউ গো উইথ মি, ইউ মে গো হোয়ার এভার ইউ লাইক। অ্যাডভার্ব ক্লোজ আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো হলো অ্যাডভার্ব ক্লোজ। এখন আমরা অতি গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ দেখব, যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে পারে, বিশেষ করে বিসিএস প্রিলিমিনারিতে আসার সম্ভাবনা খুবই বেশি। প্রিভিয়াস কোয়েশ্চেন, স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ নট ইজ অ্যান এক্সাম্পল অ্যাডভার্ব ক্লোজ, কারণ এখানে এই ভার্বকে মডিফাই করছে, তাই এটি হলো একটি অ্যাডভার্ব ক্লোজ, যেটি 38 বিসিএসে এসেছিল। More exercise. The umbrella which has a broken handle is mine. এখানে এটার সঠিক উত্তর হবে অ্যাডজেক্টিভ ক্লোজ। নাউনের পরে যে ক্লোজ তা হলো অ্যাডজেক্টিভ ক্লোজ। মার্কারের সাথে যে ক্লোজ, মার্কার বলতে দ্যাট, হুইজ, তা হলো সেটা হলো নাউন ক্লোজ। This is the multimedia projector that our class used. The underlined word units is an adjective clause. Mention the clause of the underlined parts of the sentence. She came when I was there. ভার্বকে মডিফাই করে এরকম ক্লোজ হলো অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ক্লোজ। সো এটির উত্তর হলো অ্যাডভার্বিয়াল ক্লোজ। আই নো হোয়াট হি ওয়ান্ট টু সে, দ্য আন্ডারলাইন ক্লোজ ইজ নাউন ক্লোজ। নেম দ্য আন্ডারলাইন ক্লোজেস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। দ্য নিউজ হি গেভ মি ওয়াজ ফলস, অ্যাডজেক্টিভ ক্লোজ। দিস ইজ দ্য ম্যান who went there, it is an adjective clause. That he is dishonest is known to all, noun clause. যদি এটাকে বলা হয় it is known to all, আমরা আগেই জেনেছি যে it দ্বারা রিপ্লেস করা গেলে সেটি হলো noun clause. Which kind of clause is the following underlined words? The news that you heard yesterday is known to all, an adjective clause. Identify the underlined items. I don't know where he lives, noun clause. Do you remember the place where we met first?
এখানে নাউন প্লাস মার্কার ক্লোজ দ্বারা অ্যাডজেক্টিভ ক্লোজকে ইন্ডিকেট করছে, সো এটি অ্যাডজেক্টিভ ক্লোজ। হি whom you call uncle has died, an adjective clause. The shirt which my father bought for me suits me well. Here the underlined portion is a oblique an adjective clause, কেননা এর শুরুতে নাউন আছে। ওকে ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। তো আবারও দেখা হবে নতুন কোনো টপিকস কিংবা নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই, টাটা।